সুধীজনকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি। আমার নাম স্বয়ংসিদ্ধা বড়াই। কবি মল্লিকা সেনগুপ্তের লেখা কবিতা সাধারণ মেয়ে। রবিবাবু, আমি তোমাদের সেই সাধারণ মেয়ে। তুমি যে আমাকে নিয়ে অনেক লিখেছো। সাধারণ মেয়েদের দুঃখে ভরা কিস্সা কবিতা, যে দুর্ভাগীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত ৫-৭ জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মা। আমি ওই সাধারণ মেয়ে। তোমার কবিতা আর গল্প করছি পাতায় পাতায়, শিলাদহের ঘাটে, গ্রামের উঠোনে আমার কথাই তো ছড়িয়ে রয়েছে। অনেক লিখেছো, কিন্তু তোমরা কেউই আমাকে জিতিয়ে দিতে পারোনি তখন। ইতিমধ্যে কেটে গেছে ৭৬ বছর। দুঃখ মন্থন করে তীরে এসে উঠেছি। তোমার সাধারণ মেয়ে। নিজের জোরে আমি অর্জন করেছি পায়ের তলার মাটি, মাথার আকাশ। কয়েক হাজার মেয়ে সাধারণ ছড়িয়ে পড়েছি নিউজ রঙের করিডরে আর কম্পিউটারে, বিশ্ববিদ্যালয়ে, স্কুলে, কলেজে, ছেলে মেয়েদের স্কুল সিলেবাসে, রান্নার টেবিলে, হারমোনিয়াম থেকে হারবাদ পর্যন্ত অনায়াস চলাফেরা এখন আমার। তাছাড়া পাড়ার গলিপথ থেকে ক্যালিফোর্নিয়ায়, পাড়ার ফাংশন থেকে পার্লামেন্ট ঘরে আমাকে এখন আর ইট চাপা দেওয়া যায় না। এক মুঠো আমলকি পৃথিবীকে এখন নিজেই আমি জিতে নিতে পারি। আমার 10টি হাতে ধরা আছে দিক চক্রপাল, ঘর ও বাহির থেকে প্রেম প্রতারণা, স্বামী ও শাশুড়ি থেকে বিশ্ব উষ্ণায়ন, ছোট পরিবার থেকে বড় কাজের টানা উপরে নিপুণ সামলেনি। আমি দশভুজা মালতী এখন আর হারিয়ে যায় না কোনো এক নরেশের উপেক্ষার মেঘে। রবিবাবু, দেখো তোমার ওই সাধারণ মেয়ে কেমন অসামান্য হয়ে ওঠে, ভাবাচ্ছে তোমাকে। নমস্কার।